ডেটার ভিতরে যদি এমন থাকে যে আপনাকে কোনো একটা ডেটা আপনাকে চেঞ্জ করা লাগছে, যে একই টাইপের দেখা যাচ্ছে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা চেঞ্জ করে আপনাকে রিপ্লেস করা লাগছে, অথবা আপনাকে ওই একই টাইপের ডেটা খুঁজে বের করা লাগছে, তো এই কাজগুলো অনেক ইজিলি করতে পারবেন। সেটা হলো এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এই যে ডান কোনায় যে অপশনটা, এই অপশনটার মাধ্যমে আপনি খুব দ্রুত করতে পারবেন। এটার ড্রপ ডাউনে গেলে এখানে অনেক অপশনই আছে। এখানে আমি ফাইন্ড অপশনে যদি যাই, তাহলে এখানে দুইটা ট্যাব আছে, একটা হলো ফাইন্ড আর একটা রিপ্লেস। আপনি যদি ফাইন্ড দিতে চান, আপনি কি অ্যাকচুয়ালি ফাইন্ড দিতে চান সেটা হলো ইম্পর্টেন্ট। তো আমি ফাইন্ড যদি দিই, ফাইন্ড দেওয়ার আগে আমি এখানে একটা ইনসার্ট করলাম, একটা রো। এখানে আমি সিলেক্ট করে, যেহেতু আমি পুরো ওয়ার্কশিটটা আমি ফাইন্ড আউট করবো, সো আমি একদম উপরে এটাকে রাখলাম। রাখার পরে এবার আমি যেটা ফাইন্ড আউট করতে চাই, যেমন এখানে আমি যদি দিই সিএ, আমি সিএ ফাইন্ড আউট করতে চাই, দিয়ে আমি যদি ফাইন্ড নেক্সট দিই, তাহলে এখানে দেখেন যে সে কিন্তু সিএ, আমি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি, আমি কিন্তু এই যে এখানে যে স্টেটগুলোর নাম আছে, আমি স্টেটগুলোর নাম চাচ্ছি, সেই স্টেটগুলোর নাম না দেখে আমাকে এই নামটা প্রথমে দেখাচ্ছে, কারণ এটা সিএ দিয়ে শুরু। এরপর আমি যদি নেক্সটে যাই, তখন আবার সে আমাকে এটা দেখাচ্ছে। তো আমি যদি এখানে অপশনে যাই, অপশনে গেলে এখানে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। একটা হলো ম্যাচ কেস। ম্যাচ কেস এটা দিয়ে আপনি করতে পারেন, বাট আমি যেহেতু এক্স্যাক্টলি এটাই চাচ্ছি, সেহেতু ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্ট যেটা, সেটা আমি দিব। এটা দেওয়ার পরে আমি আবার প্রথমে এখানে সিলেক্ট করলাম। এটা দেওয়ার পরে এবার যদি আমি ফাইন্ড নেক্সট দিই, তাহলে দেখেন যে সরাসরি সে আমাকে সি এটা দেখাচ্ছে। তো এভাবে সে কন্টিনিউয়াসলি সার্চ করছে, মানে এক্স্যাক্টলি আমি যেটা চাচ্ছি সেটা। আমি যদি উপরে কার্সরটা রেখে এখানে এই সেলটা সিলেক্ট করার পরে আমি যদি এবার ফাইন্ড অল দিই, তাহলে দেখেন এখানে কি দেখায়। এখানে এই ভ্যালু, আমি যে ভ্যালুটা দিয়েছি, এই ভ্যালু যতগুলা শিটে সে পাবে, এই একটা ওয়ার্কবুকের ভিতরে 3টা এই মুহূর্তে শিট আছে, প্রত্যেকটা শিটের নাম দেখাবে এবং এই শিটের কোথায় কোন সেলে এটা আছে এবং সে ভ্যালুটা কি, এইটা এইভাবে এখানে শো করবে। যেহেতু এখানে আর কোনো শিটে এগুলো নাই, সেহেতু এখানে শিট নাম্বার 1-এ এখানে দেখাচ্ছে যে সবই আসলে শিট নাম্বার 1-এই আছে। এভাবে আপনি এটা বের করতে পারবেন। এখন আমি আপনাদেরকে রিপ্লেস কিভাবে করবেন, ভ্যালু খোঁজার পরে আপনি যদি রিপ্লেস করতে চাই, রিপ্লেস করতে চাইলে এখানে রিপ্লেস যে অপশন আছে, রিপ্লেস অপশনে যে আমি প্রথমে আমি একটা ওয়ার্ডকে আমি আরেকটা ওয়ার্ড দিয়ে যদি রিপ্লেস করতে চাই, আমি কি ভ্যালু আমি রিপ্লেস করতে চাই, এখানে যেমন আমি যদি এইচ আর দিই এবং আমি রিপ্লেস করতে চাই এটাকে, আমি একটু ডেসক্রিপটিভ করে লিখি, এইচ আর যেটা, সেটা আমি এখানে রিপ্লেস উইথ হিউম্যান রিসোর্স দিলাম। দিয়ে এবার আমি যদি এটা প্রথমে যাই, একদম প্রথমে যে আমি যদি ফাইন্ড নেক্সট দিই, তাহলে দেখেন যে এখানে শো করছে যে সে এইচ আর এখানে একটা পেয়েছে। এবার আমি যদি এটাকে আমি রিপ্লেস দিই, তাহলে দেখেন যে এটা রিপ্লেস হয়ে এবং নেক্সট পরেরটা সে ফাইন্ড আউট করে ফেলেছে। এমন যদি আপনার অনেক বড় ডাটা লিস্ট এবং সেখানে আপনার অনেক রকম অনেকগুলা আপনাকে রিপ্লেস করতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে একটা অপশন আছে ফাইন্ড অল। ফাইন্ড অল দিলে এখানে সবগুলো আগের মতোই সবগুলো সে খুঁজে বের করবে, প্রত্যেকটার ভ্যালু এইচ আর। এবং আমি যদি একেবারে 100% শিওর হই যে হ্যাঁ সবগুলোই ঠিক আছে, আমি এইটার ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে রিপ্লেস অল যদি দেন, তাহলে এখানে দেখাচ্ছে, এক্সেল দেখাচ্ছে যে এখানে সে 3টা রিপ্লেসমেন্ট 3টা করেছে। এবার আমি ওকে দিয়ে আমি যদি ক্লোজ করি, তাহলে দেখেন যে এখানে ডিপার্টমেন্ট যে সেকশন, ডিপার্টমেন্ট সেকশনে কোনো এইচআর কিন্তু অ্যাকচুয়াল এখানে নাই, সব হিউম্যান রিসোর্স হয়ে গিয়েছে। এভাবে আপনি ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে লার্জ ডাটা শিটে আপনি এগুলো সহজে রিপ্লেস করতে পারবেন।